This is not Meghalaya, neither any famous tourist place. This is our Dudhiya. मेरा बस चले तो रोज संडे हो यहाँ पर जनता नहीं मानती। এবছর যা গরম পড়েছে, এই গরম থেকে বাঁচতে আমরা চললাম ন্যাচারাল সুইমিং পুলে স্নান করতে বাগডোগরা থেকে মাত্র 21 কিলোমিটার দূরে দুধিয়াতে। প্রতিটা শিলিগুড়িবাসীর কাছে শিলিগুড়ির থেকে সবচেয়ে কাছে প্রিয় জায়গা হচ্ছে এই দুধিয়া। দুধিয়ার দুটো পার্ট আছে, একটা লোয়ার দুধিয়া, একটা আপার দুধিয়া। আজকে আমরা যাব আপার দুধিয়াতে, যেটা দুধিয়া মোড় থেকে ডান দিকের রাস্তায় ঢুকে যেতে হবে। তারপর কোনো দিকে না তাকিয়ে পাকা রাস্তা ধরে সোজা চলে আসতে হবে যেখানে রাস্তা শেষ হচ্ছে। তারপরেই শুরু হবে অফ রোডিং। শিলিগুড়ির তো অনেকেই এই জায়গাটা চেনো, কিন্তু যারা চেনো না তাদের জন্য আমার লোকেশনটা বলা। রাস্তাটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস। এইবার এখানে এসে এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা নেমে যাবো। খাওয়া দাওয়া নিয়ে তোমাদের একদমই চিন্তা করতে হবে না, এখানে অনেক হোমস্টে, রেস্টুরেন্ট, অনেক কিছু তোমরা রাস্তায় পেয়ে যাবে। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা এই রাধারানী হোমস্টে দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, খুবই ভালো লেগেছিল। তোমরা যারা কলকাতা বা বাইরে থেকে এক রাতের জন্য মাত্র এসে ঘুরে যেতে চাও তারা কিন্তু এই হোমস্টেতে স্টে করতে পারো, নদীর একদম পাশেই। দেখো এখানে দুটো কটেজ আছে, এইদিকে দেখো টেন্টেরও ব্যবস্থা আছে। বার্থডে টার্থডে সেলিব্রেশন করতে চাইলে তোমরা এখানে করতে পারো। এই হোমস্টের স্পেশালিটি হচ্ছে এই কটেজগুলো। এই কটেজগুলোর ভেতরে এরকম একটা বেড, এখানে কিন্তু কোনো ওয়াশরুম অ্যাটাচ নেই, টেবিল, আর এদিকে আছে একটা ড্রেসিং টেবিল। এই কটেজ থেকে ভিউটা শুধু দেখো। যারা এসে থাকতে চাও তাদের এই ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে রিসেপশনটা, খুব সুন্দর করে সাজানো। এইখান থেকে নদীর ভিউ, নদীর দেখো জল যাচ্ছে। এই গরমে আর আমাদের তর্স হচ্ছে না, স্নান করতে যাব। এই গরম থেকে বাঁচতে চলে আসো আপার দুধিয়া। এবার আমরা বাদিকে যাচ্ছি। তোমরা চাইলে রাধারানী হোমস্টের সামনেও স্নান করতে পারবো, একই জল, কিন্তু ওই জায়গায় জলটা আরো বেশি, তো সেই জন্য আমরা ওখানে যাচ্ছি। আমরা চলে এসেছি দেখো এরকম একটা জায়গায়, একদম শেষ প্রান্তে। আমরা যাব ওই দিকে। ও ঠান্ডে ঠান্ডে পানি, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এদিকে সবাই রেডি হচ্ছে জলে নামার জন্য। দুধিয়ার এই লোকেশনটা শুধু দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে আসা এই নদীর ঠান্ডা জল আর তার মধ্যে তৈরি ন্যাচারাল সুইমিং পুল। আমরা শিলিগুড়িবাসী যতই গরম পড়ুক, মন চাইলেই আমরা স্নান করতে পাহাড়ে চলে আসি। চলছে ফটো সেশন, তোমরা ডটেতে দেখতে পারবে ইনস্টাগ্রামে। বক্তব্য দেন, বলার ভাষা নেই, শুধু এখন জলে নামবো। আপাতত পাটা ভিজেছি, এবার গোটা শরীরটা ভেজানোর অপেক্ষায়। খালি ভিডিও দেখলে হবে, বন্ধুদের সাথে শেয়ার করো, বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি চলে আসো। জল দেখে কারোরই আর তর্স ছিল না, তাই এক এক করে সবাই জলে নেমে গেলাম। এখানকার জল কিন্তু ভালোই গভীর, যারা সাঁতার পারো তারাই নেমো। এদিকে জলটা স্রোত আছে, যাইস না বলবি যে পড়ে গেলে দাঁত ভেঙে যাবে। ঝিনি ঝিনি इन सांसों से पहचानी सी आवाजों में गूंजा है आज आसमां, कैसे हम बेजुबान इस जीने में कहीं हम भी थे ज्यादा जरा कम रुक के भी चल पड़े मगर रास्ते सब बेजुबान। সেই দুপুরে জলে নেমেছি, দেখতে দেখতে বিকেল হয়ে গেল, তাও কারো জল ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। যাক, তাও অনেক কষ্ট করে আমরা সবাই জল থেকে উঠলাম। আর এখানেই শেষ না, এবার দেখো। ভাই টেনশন সব আস্তে 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 আস্তে। এই যে পাথরটা নড়তেছিল, এই জন্য আমি তখন পাথর দিই। যাও যাও, কিছু করার নেই, যাও। गजब बेइज्जती है। মাছ পরে দে। কেমন এক্সপিরিয়েন্স? খতম, টুকাইতে দিছিলাম আমি, এই যতটা বেঁচে গেছে থাই পর্যন্ত। ওই যে দেখো মোটাকে দেখো, মোটা। যেদিন খুব গরম পড়বে সেদিন আসো ঠান্ডা ঠান্ডা পাহাড়ের জলে স্নান করতে। ওই যে দেখো কি করে যে উঠাবে গাড়ি। এখান থেকে এসে গাড়িগুলো এখানেই রেখে চলে যাবে, তোমরাও ওই নিচে গাড়ি নিয়ে যেও না।
এই ভুল কেউ করতে যেও না, গাড়ি ওখানে নামিও না। দেখো চাকা ঢুকে গেছে। ও ফাইনালি कैसा लगा ऑफरोडिंग? मजा গেছিস? সুন্দর ঝুলা। কেমন লাগলো অনুপম অফরোডিংটা? এক নম্বর। মাটিটা চলো এবার আমরা যাবো একটু কিছু খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, আমি হাঁপিয়ে গেছি ওদেরকে দেখতে দেখতে। ঠান্ডা लग गया क्या? মাটি হ্যাঁ স্নান করে পর ঠান্ডা লেগেছে। আরে আরেকটা কথা তো বলাই হয়নি তোমাদের, ওর কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে দ্য নর্থ বেঙ্গল বয় নামে, ট্রাভেল ব্লগ করে। তো নর্থ বেঙ্গলের অনেক অফবিট প্লেসের তোমরা কিন্তু খোঁজ ওর চ্যানেলে পাবে। তো যারা ঘুরতে ভালোবাসো তারা সবাই ওর ভিডিওগুলো দেখো, ভালো লাগলে সাপোর্ট করো। এতক্ষণ ধরে ঘোরা হলো, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। ভেজ মোমো, চিকেন মোমো না হয়েছে, চাউমিন অর্ডার করা হয়েছে। এবার টাইপ টেস্ট করে দেখি। ফাদার অফ মোমো, বড় মোমো না টাইপ ঠাকুরদা মোমো ঠাকুরদা। তো এই ছিল আমাদের হুট করে প্ল্যান করা দুধিয়ার গল্প। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।